আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ফটোশপের একটি গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আলাপ করব। আমরা দেখব ফটোশপের পেন টুল দিয়ে কীভাবে মাল্টিপল ক্লিপিং পাথ করা যায়। তার জন্য আমরা প্রথম ফটোশপটা আমরা ওপেন করে নেব। এখন আমরা যে প্রোডাক্টের মাল্টিপল ক্লিপিং পাথ করিব সেই প্রোডাক্টটিকে আমাদের কম্পিউটার থেকে ওপেন করে নিচ্ছি। এই প্রোডাক্টে আমরা মাল্টিপল ক্লিপিং পাথ করবো। প্রোডাক্টটিকে একটু জুম ইন করে নিই। জুম ইন করার জন্য কন্ট্রোল প্লাস, দেন জুম ইন হয়ে গেল। কাজটা করার সময় আপনাদের খেয়াল রাখতে হবে, এই জায়গায় দেখেন আপনার রাইট পাশে লেয়ার, চ্যানেল এবং পাথ, এই জায়গার মধ্যে পাথে সিলেক্ট করে রাখবো। এখন আমরা যদি এটার ক্লিপিং পাথ করতে আমাদের যে এটা হলো পেন টুল, এই পেন টুলের দিয়ে আমরা ক্লিপিং পাথ করব। এই জায়গায় দেখেন, এই জায়গার মধ্যে আপনার শার্প, শেপ, পেন এবং পিক্সেল আছে। এই জায়গার মধ্যে আপনি পেন টুল পাথ সিলেক্ট করে রাখবেন। এখন আমরা ক্লিপিং পাথ করব। আমরা যে কোনো পয়েন্ট থেকে স্টার্ট করব। যেটা দেন সিলেকশন লেখা, এটা লেখাকে আপনাকে অফ করার জন্য আপনি অল্টার চেপে এই পয়েন্টে ক্লিক করবেন, দেন এটা চলে যাবে। এটা অ্যাকচুয়ালি আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আপনি যত প্র্যাকটিস করবেন আপনার কাজের কোয়ালিটি তত ভালো হবে। যদি কাজ করতে করতে যদি আপনার কোথাও মিস্টেক হয়ে যায়, তাহলে কন্ট্রোল জেড দিবেন। জেড দিলে আপনি আবার আগের পর্যায়ে ফিরে যাবেন, আপনি আবার কাজ করতে পারবেন। কমান্ডগুলো আপনারা খেয়াল রাখবেন, তাহলে কাজ করতে আপনাদের খুব ইজি হবে। আমরা যে জায়গা থেকে স্টার্ট করেছিলাম সেই পয়েন্টটাতে এসে যখন আপনারা ক্লিক করবেন, তখন আপনার একটা ক্লিপিং পাথ কমপ্লিট হয়ে যাবে। এখন যদি বায়ার বলে আপনাকে এই প্রোডাক্টে অন্য কোথাও ক্লিপিং পাথ করার জন্য, দেন এই জায়গাটাকে আপনি ক্লিপিং পাথ করতে বলে, তাহলে আপনি এই জায়গায় লেয়ার চ্যানেল পাথের নিচে এসে এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন, দেখুন আরেকটা পাথ চলে আসছে। এখন আপনি এটাকে আবার ক্লিপিং পাথ করে এটা আমাদের আরেকটা ক্লিপিং পাথ হয়ে গেল। আপনার আবার যদি আরেকটা ক্লিপিং পাথ করতে চান, আরেকটা পাথ করতে চাইলে প্লাস আরেকটা ক্লিক করেন, আবার পাথ চলে আসবে। আপনি এটাকে এখন আবার ক্লিপিং পাথ করেন। এভাবে আপনারা অনেক ক্লিপিং পাথ করতে পারেন। মাল্টিপল, একের অধিক ক্লিপিং পাথকে মাল্টিপল ক্লিপিং পাথ বলে। এখন আপনি পুরো ফাইলটাকে আপনি যদি সেভ করেন, সেভ এসে গিয়ে সেভ অনুযায়ী কম্পিউটার, এটা আপনারা নাম দেব নিউ মাল্টিপল ক্লিপিং পাথ। নিউ মাল্টিপল ক্লিপিং পাথ, এটাকে সেভ স্টাইপ হলো জেপিইজিতে। এখন আমরা ডেস্কটপে যদি সেভ করি, এটা যা আছে তাই থাকবে, ওকে। দেন আমরা যদি এখন দেখি যে নিউ মাল্টিপল ক্লিপিং পাথ, আপনাকে বায়ার যখন মাল্টিপল ক্লিপিং পাথের কাজ দিবে, তখন আপনি বায়ারকে
এই ফাইলটা পাঠাইতে হবে। এই ফাইলটা দেখবে বায়ার কীরকম আপনি মাল্টিপল ক্লিপিং পাথ করেছেন বা এটা দেখতে। এখন আমরা দেখতে পারি, আমরা চেক করে দেখি কীরকম আমরা ক্লিপিং পাথ হয়েছে। আমরা এই ফাইলটাকে আবার ডেস্কটপ থেকে নিউ মাল্টিপল ক্লিপিং পাথ ওপেন করি। এই দেখেন, এটাকে যদি আমরা কন্ট্রোল প্লাস থেকে জুম ইন করি, এই দেখেন এখন আমরা দিতে ওয়ার্ক পাথকে যে পুরো প্রোডাক্টটাকে আমরা যে ক্লিপিং পাথ করেছিলাম সেই রেখাটা দেখা যাচ্ছে। এখন আমরা যদি পাথটা দেখতে চাই, আপনার ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলে এই দেখেন পাথটা দেখা যায়। এখন দেখেন এই যে এই জায়গাটা একটু মনে হচ্ছে একটু উপরে উঠে গেছে। আমরা যদি এটাকে করি, যদি একটু কারেকশন করতে চাই, আপনি কন্ট্রোল চেপে ধরে আপনারা যদি এই জায়গায় ক্লিক করেন, এই দেখেন দেখেন এই যে চলে আসলো। আপনি এটাকে একটু নিচে নামিয়ে দিতে পারেন। এই দেখেন আপনি এইভাবে সবগুলোই আপনি এরকমভাবে চেক করতে পারবেন। এটা অ্যাকচুয়ালি বায়ার বিভিন্ন রকম কাজ করতে পারে, এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারে, অন্য কোনো কিছু করতে পারে। এখন আপনি যদি আবার পাথ 1-এ যান, এই যে দেখেন এটা, হ্যাঁ এই যে পাথ 1-এ দেখাচ্ছে, এটা আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি দেখি, দেখেন আপনি পাথ 1 ক্লিক করেছি তখন কিন্তু অন্য কোনো পাথে মার্কিং দেখা যাচ্ছে না। আবার পাথ 2-তে গেলে আমরা দেখেন যে এটা দেখা যায় যে ক্লিপিং পাথটা। তো এইভাবেই আপনি মাল্টিপল ক্লিপিং পাথের কাজ করতে পারেন এবং বাইরে ফাইলটা দিতে পারেন। আশা করি এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন, আপনার ক্লিপিং পাথের কাজ নিয়ে আর কোনো সমস্যা হবে না। এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।